এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা এবং তার ছেলের বিরুদ্ধে। মালদার পুকুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার ঘটনা। পুকুরিয়া থানায় অভিযোগ দায়ের, মারধরের অভিযোগ অস্বীকার করল অভিযুক্তরা। পুকুরিয়া থানার শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার বাসিন্দা বিজেপি কর্মী সাইদুর রহমানের অভিযোগ, ওই সময় এলাকায় একটি জমি দখল নিয়ে বিতর্ক চলছে। আর অভিযোগ ছিল স্কুলের জমি দখল করে নির্মাণ করেছে তৃণমূল নেতা মোহাম্মদ আলী এবং তার ছেলে ওয়াসিম। বিএলআরও দপ্তর থেকে এই নিয়ে তদন্ত করতে আসে, আর সাইদুর রহমান বিএলআরও দপ্তরের প্রতিনিধিদের বলে ওই জমিটি মোহাম্মদ আলী দখল করেছে। এরপরই অভিযুক্তরা তার উপর চড়া হয়ে তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে এমনটা জানা যাচ্ছে, আর তার প্রাণ নাশের চেষ্টা করে। কোনো রকমে সে পালিয়ে পুকুরিয়া থানায় এসে অভিযোগ জানায়। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় কুমারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে মোহাম্মদ আলীর ছেলে ওয়াসিম। ঘটনা ঘিরে সরব বিজেপি নেতৃত্ব। আইনের পথে চলবে দাবি তৃণমূল নেতৃত্বের। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা তিনি জানিয়েছেন, ইতিমধ্যে এই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওখানে ইনকোয়ারি করতে এসেছিল, আড়াই এসেছিল। তো এবার আমাকে আড়াই পুছ করলো কি এগুলো স্কুলের জায়গা, তো স্কুলের জায়গা কি? তখন আমি বললাম কি হ্যাঁ, এটা মহব্বতের পার্টি অফিস করা আছে, আর রুম ভাড়া দেওয়া আছে, শকেস টকেস ভরা আছে, আর সেফ টেপের দোকান দেওয়া আছে। একটা পার্ক থাকে, আমার ছেলেটা স্কুল আসবে তো পার্কটা থাকবে, ওই সিস্টেমও দেয়নি। এর আগে তৃণমূলের গুন্ডা বাহিনী তো রাজ করে খাচ্ছিল, কিন্তু এখন আমি যদি বলতে গিয়েছি তো আমাকে ধরে ওরা আমাকে মেরেছে বাঁশ টাঁশ দিয়ে জানে মারে দিয়েছিল। আমি কোনো রকম ছুটে পালিয়ে এসেছি। আমাকে মেরেছে ওয়াসিম আর মোহব্বত, ওরা দু বাবাটাই আমাকে ধরে নিয়েছে। ওরা করে তৃণমূল, আমি করি বিজেপি। এই সম্বন্ধে আমার ঠিক জানা নেই, এই সম্বন্ধে আমি বলতে পারবো না। কে বা কে কমপ্লেন দিয়েছে আপনাদের মাধ্যমে আমি শুনছি। এখানে আরআই সাহেব এসেছিলেন, আরআই সাহেব আসার পর এখানে সব দোকান নাকি আছে পিডাব্লিউতে। এবার আরআই সাহেবের কাছে একটা কমপ্লেন হয়েছিল, প্রাইমারি স্কুলের নাকি 27 শতক, মানে আমার বাবা মোহাম্মদ আলী উনি নাকি দখল করে আছে। তো সেইভাবে আমরা শুনি মিডিয়ার মাধ্যমে শোনার পর আরআই সাহেবকে আমরা নিজেই ফোন করি, আপনি আসুন জমিটা মাপুন, আমরা আপনাকে সাহায্য করি। এবার আরআই সাহেবকে এখানকার লোকাল মাস্ট কমপ্লেন একটা দিল, সেই কমপ্লেন কপিটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এখানে 27 শতক না 52 শতক জমি আছে। 52 শতকের জমির মধ্যে জেলের অফিস থেকে কি করে স্কুলের জায়গা 6 শতক কারোর নামে, 6 শতক অমুকের নামে কি করে টানতে পারে, ওই পেপারটা আপনাকে দিয়ে দিচ্ছি। এই গন্ডগোল বলে আপনি যে বলছেন এটা আপনার মাধ্যমেই শুনছি। কেন মনে হচ্ছে এটা কি দুয়ে তৃণমূলের নেতা এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক বিজেপি কর্মীকে মারধর করা? কিভাবে দেখছেন গোটা বিষয়? শ্রীপুরে কি মানে জেলায় তো তৃণমূল নাই, তৃণমূল কর্পূরের মতো উড়ে গেছে। এই ক্ষেত্রে কি করা হবে? এখন তৃণমূল ছেড়ে অন্য দলে ঢুকছে, এটাই শুনেছি। আর মারপিটটা করছে স্কুলের জমি দখল করা নিয়ে। অফিসাররা গিয়েছিল, অফিসারদের জিজ্ঞেস করছিল, চলে এসছে, যে বলেছে হ্যাঁ মুখজনের দখল করেছে তাকে মারতে। পুলিশ আছে তো, পুলিশ প্রপার অ্যাকশন নেবে। এই গুন্ডাগিরি দমন করার জন্য তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, নতুন আইন করলেন।